4 জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচার। জনমত জরিপে আগাম ভোটে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। রাজনীতিতে পরিবর্তনের প্রতিশ্রুতি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে মোকাবেলার অঙ্গীকার কথা বলছেন তিনি। তরুণ রাজনীতিবিদ কে এই মামদানি? জনপ্রিয়তায় অনেক বয়োজ্যেষ্ঠকে কিভাবে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন, এ নিয়ে চলছে আলোচনা। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। 34 বছর বয়সী জোহরান মামদানি যখন নির্বাচনী প্রচারে নামেন তখন রাজনৈতিক অঙ্গনে অনুজ্জ্বল ছিলেন তিনি। পরবর্তীতে নিউ ইয়র্কের তরুণ ভোটারদের উচ্ছ্বসিত অংশগ্রহণে গতি পায় নির্বাচনী প্রচার। তার প্রতিশ্রুতি, মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্কের 20 লাখ বাসিন্দার জন্য বাড়ি ভাড়া স্থির করে দেবেন। কুইন্সে একটি স্টেডিয়ামে জোহরান মামদানি বলেছেন, নিউ ইয়র্ক কখনোই ধনকুবেরদের কাছে বিক্রির জন্য নয়। Who diminish public trust, harass women, and are unabashed in their desperation to collaborate with Donald Trump and his donors. ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন পেলেও মামদানিকে অনেকে বহিরাগত বলেন। রাজনীতির বাইরের জগৎ থেকে উঠে এসেছেন তিনি। নিজেকে পরিচয় দেন সমাজতান্ত্রিক বলে। পেশা ছিল হাউস কাউন্সেলিং। হিপ হপ সঙ্গীত শিল্পী জোহরানের মা বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। বাবা উগান্ডার অধ্যাপক মাহমুদ মামদানি। জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর জোর দিয়ে ভোটারদের মধ্যে সাড়া ফেলেন ফিলিস্তিনপন্থী মামদানি। আগাম ভোট শুরু হওয়ার পর থেকে মেয়র নির্বাচনে এগিয়ে জোহরান মামদানি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক ডেমোক্র্যাট সদস্য অ্যান্ড্রু কুমো। তবে 67 বছর বয়সী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবার স্বতন্ত্র মেয়র প্রার্থী। জনমত জরিপে দেখা গেছে মামদানির পক্ষে 47% ভোট পড়েছে। 85 লাখ মানুষের নিউ ইয়র্ক শহরে মামদানি নির্বাচিত হলে তিনি হবেন প্রথম আফ্রো এশীয় এবং প্রথম মুসলিম মেয়র। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।